সংগ্রামী জনতা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল গণজমায়েতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, রংপুর মহানগরীর সভাপতি ছাত্রনেতা নুরুল হুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বারবার দেখেছি ভারতের তাবেদারি করতে গিয়ে প্রত্যেকটা সরকার নতজানু হয়ে থেকেছে। এই তিস্তার ন্যায্য হিস্সা আদায়ে তারা ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই 11 দলীয় জোট আগামীতে যে সরকার গঠন করবে, সরকার গঠন করেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোট দিবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা 5ই আগস্টের পরে এই বাংলাদেশে গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ করে রাজনীতিকে আবারও কলুষিত করা হয়েছে। এজন্য সারা বাংলাদেশে 5টি বিশ্ববিদ্যালয়ে তাদেরকে লাল কার্ড দেখানো হয়েছে। আগামী 12 তারিখে এই লালমনিরহাট, নীলফামারীর তিস্তা পাড়ের মানুষকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি লাল কার্ড দেখাতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ তারা এই লাল কার্ড দেখে বারবার লাল কার্ড খাইতে খাইতে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এজন্য তারা আমাদের আমির জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি তাদের সর্বোচ্চ নেতা পর্যন্ত মিথ্যা প্রোপাগান্ডার সাথে জড়িত হয়েছেন। আমরা তো কখনো বলিনি আপনাকে এই বাংলাদেশের মানুষ লন্ডন হিসেবে চেনে, আপনাকে খাম্বা হিসেবে চেনে। আমরা বারবার দেখেছি আমাদের যখন আমাদের নেতাদের নির্যাতন করা হয়েছে, জেলে খেটেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির রশি গলায় ঝুলেছে, কিন্তু তারা এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। এই জন্য তারা আমাদের মা বোনদের গায়ে আঘাত করছে, আবারও সেই মেকানিজমের নির্বাচন করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আমরা আবু সাইদের উত্তরসূরিরা শক্তভাবে বলতে চাই, আমরা এই নির্বাচনে কোন মেকানিজম, কোন ধরনের হামলা করা হলে আমরা সেটার দাঁত ভাঙে জবাব দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত জিএস, নীলফামারী তথা জলঢাকার কৃতি সন্তান জনাব আব্দুল আলিম আরিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বৃহত্তর নীলফামারী লালমনিরহাট নিবাসী আজকের এই জনসমুদ্রে উপস্থিত তাওহীদি জনতা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? 12 তারিখের পরে ভালো থাকতে চান? ইনসাফের পক্ষে থাকতে চান? তাহলে আমাদের কার পক্ষে ব্যালট দিতে হবে? আমরা কি জোয়ার উঠাতে পারবো? সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা দেখেছেন বিগত 17টি বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর পর 90 স্বৈরাচারের আগমন ঘটেছে। আমরা কি তাদেরকে জায়গা করে দিব? আমরা তাদের জায়গা করে দিতে চাই না। বিগত সময়ে হাসিনাকে দেখেছি, আমরা শুনলাম সে নাকি চীনের সঙ্গে চুক্তি করবে। ভারত দাদাদের সঙ্গে দেখা করার পর তার চুক্তি গেল এই দাদাদের সঙ্গে। আমরা কি ন্যায্য পানির হিস্সা চাই? যদি চাও মুক্তি, করো পানি চুক্তি।
যদি চাও মুক্তি করো তিস্তা চুক্তি, যদি চাও মুক্তি। সংগ্রামী তাহুদি জনতার কাছে এতটুকু আবেদন দাঁড়িয়ে শেষ করছি, এই তিস্তার অববাহিকায় বিগত সময়ে আমাদের এই চাষা ভূষা কৃষক সমাজের মাঝে যেই ধরনের আমরা নিষ্পেষণের শিকার হয়েছি, তা থেকে যদি মুক্তি পেতে চাই আমাদের সম চুক্তিতে আসতে হবে। এই চুক্তির আহ্বান আমাদের আমিরে জামাত দিতে পারবে ইনশাল্লাহ। আমরা যদি বিজয়ী হই প্রথম কোদালটা পড়বে এই তিস্তার পারে ইনশাল্লাহ। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি নীলফামারী কৃতি সন্তান জনাব ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন সংগ্রামী নীলফামারী ও লালমনিরহাটবাসী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে একটি দল তারা মনে করেছে তারা মনে হয় ক্ষমতায় চলে এসেছে। এটা ভেবে তারা বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত হয়েছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, এমনকি তাদের নিজেদের দলের 160-এর অধিক কর্মীকে তারা খুন করেছে। আপনারা শুনে অবাক হবেন, কয়েকদিন আগে তাদের দলের একজন কর্মী, যুব দলের একজন কর্মী লাইভে এসে বলেছে আমি মারা যাইনি। এর কারণ কি জানেন? তারা তাকে হত্যা করে জামাত ইসলামের উপর দায় চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। তারা আমাদের মা বোনদের উপর আক্রমণ করতেছে। তারা চাঁদাবাজিতে, এমন কোনো জায়গা নাই যেখানে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয় নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, লালমনিরহাট নীলফামারীবাসীর পক্ষ থেকে বলতে চাই, যে সমস্ত লোকেরা যাদের কাছে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, যাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সুতরাং তাদেরকে বয়কট করতে হবে। সংগ্রামে উপস্থিতি, তারা যখন দেখেছে তাদের কোনো জনসমর্থন নাই, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার উঠে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট কেন্দ্র দখল করে বিজয় অর্জন করবে। কিন্তু আমি লালমনিরহাট এবং নীলফামারীর যুবকদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের রক্ত থাকতে ভোট কেন্দ্র দখল করতে আসলে ডান হাত ভেঙে বাম হাতে ধরিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি ভয় দেখিয়ে দমাতে পারবে? আমরা বলতে চাই, আমরা বাঘের সাথে দীর্ঘদিন লড়াই করে এসেছি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পাহাড়ের মতো বুক উঁচু করে দাঁড়িয়েছিলাম। সুতরাং কোন শিয়াল যদি ভয় দেখাতে আসে, লেজ ধরে 2টা ঘুরানি দিয়ে ছেড়ে দেব, লন্ডন গিয়ে পড়বে। আপনারা কি আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে প্রাণপণ কাজ করার জন্য প্রস্তুত আছেন? আমরা আগামী দিনে আমিরে জামাতকে লালমনিরহাট এবং নীলফামারী জেলার 7টি আসন উপহার দিতে চাই। প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলার সম্মানীয় সভাপতি জনাব আশরাফুল আলম সালেহী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানীয় সভাপতি, সঞ্চালক, বিশেষ অতিথিবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানীয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানীয় মধ্যমণি,
আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার ভাইরা, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় উপস্থিতি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাথুরিয়া ইতিমধ্যেই দাঁড়িপাল্লার যে ঝড় উঠেছে, আগামী দিনের আপামর বাংলার জনতা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে এই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ ন্যায় ইনসাফের দেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। তারা আমাদেরকে কিসের ভয় দেখায়? আমরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা দুঃসাহসী সন্তান। সুতরাং আমাদেরকে কিসের ভয় দেখান আপনারা? আমরা আপনাদের কখনো হুমকি ধামকিতে ভয় পাবো না। বাংলাদেশে যে 12টি নির্বাচন হয়েছে, জাতিকে তারা আশ্বাস দিয়ে গেছে মাত্র, জাতির ভাগ্যের কখনো পরিবর্তন করতে পারেনি তারা। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে, গণভোটের পক্ষে ভোট দেবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলার সভাপতি তাজমুল হাসান সাগর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় নীলফামারী এবং লালমনিরহাটবাসী, কেমন আছেন আপনারা সবাই? সংগ্রামে উপস্থিতি, আমরা 24 পরবর্তী এই প্রজন্ম কোনো হুমকি ধামকিকে ভয় করি না। আমরা মাঠে ময়দানে থেকে আমরা আমাদের রক্তবিন্দু দিয়ে হলেও আমরা 24 সালের বিজয় নিয়ে এসেছি। অতএব আমাদেরকে চোখ লাগাবেন না। আমরা কি ভয় পাই? আমরা বলেছি আমরা তো জন্মেছি শাহাদাতের তামান্না নিয়ে, আমরা এই আন্দোলন সম্পৃক্ত হয়েছি শাহাদাতের তামান্না নিয়ে। আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যেভাবে এই ন্যায় ইনসাফের জন্য গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র তৈরি হয়েছে, সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা 24কে প্রজা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা আমাদের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা কোন চাঁদাবাজকে বাংলার জমিনে আর কোন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।